নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের চক্রপাণি যোগ, মালা যোগ, শুভ যোগ, অর্ধচন্দ্র যোগ এবং ভূপ যোগ সম্বন্ধে বলবো। তো প্রথমে বলি আমি চক্রপাণি যোগ। চক্রপাণি যোগ কাকে বলে? জন্মকুণ্ডলিতে মেষ, বৃষ, কর্কট, তুলা, মকর এবং মীন রাশিতে সবকটি গ্রহ যদি অবস্থিত হয় তাকে বলা হয় চক্রপাণি যোগ। এই চক্রপাণি যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতা সম্পদের অধিকারী হয়ে থাকে। এইবার আমি আপনাদের বলবো মালা যোগ। মালা যোগ কাকে বলে? মালা যোগ হচ্ছে কর্কট রাশি থেকে মীন রাশি, এই 9টি রাশিতে 9টি গ্রহ যদি অবস্থিত হয় তাকে বলা হয় মালা যোগ। এই মালা যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতার অধিকারী হয়েও দেশান্তর হয়ে থাকে। মানে মালা যোগের জাত ব্যক্তির এই ফলাফলগুলো হয়ে থাকে। এবারে আমি আপনাদের বলবো শুভ যোগ। শুভ যোগ কি? শুভ যোগ হচ্ছে বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক এবং মীন রাশিতে যদি গ্রহ অবস্থিত হয় তাকে বলা হয় শুভ যোগ। এই শুভ যোগে জাত ব্যক্তি ধার্মিক এবং রাজতুল্য হয়। এবার আমি আপনাদের বলবো অর্ধচন্দ্র যোগ। অর্ধচন্দ্র যোগ কাকে বলে? সিংহ রাশি থেকে ধনু রাশি পর্যন্ত এই 5টি রাশিতে গ্রহদ্বয় যদি অবস্থিত হয় তাকে বলা হয় আপনার অর্ধচন্দ্র যোগ। এই অর্ধচন্দ্র যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতাশালী হয়ে থাকে। এইবারে আমি আপনাদের বলবো ভূপ যোগ। ভূপ যোগ কাকে বলে? ভূপ যোগ হচ্ছে মিথুন, কর্কট, সিংহ, ধনু, মকর, কুম্ভ এই 6টি রাশিতে গ্রহ যদি অবস্থিত হয় তাকে বলা হয় ভূপ যোগ। এই ভূপ যোগে জাত ব্যক্তি ক্ষমতা সম্পদের অধিকারী হয়ে থাকে। যথাক্রমে আপনার সম্পত্তির অধিকারীও হয়ে থাকে এবং রাজতুল্য সম্পদশালীও হয়ে থাকে। সুতরাং তাহলে আপনাদের আমি এই 5টি যোগের কথা বললাম। আগামী ভিডিওতে আমি আরো অন্যান্য অনেক যোগের কথা বলবো। দেখুন, জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে সমুদ্র শাস্ত্র, এর কোনো শেষ নেই। এই যত স্টাডি করা যাবে তত জ্ঞান বৃদ্ধি হবে, যত চর্চা করা যাবে। সুতরাং আমার কাছে যেসব যোগগুলো আছে আমার জ্ঞানে সেগুলো আমি আপনাদের বলবো। তা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।